इस्लामपुर थाने क्षेत्र के भंगापुल इलाके में राष्ट्रीय राजमार्ग पर हुए एक भयानक सड़क दुर्घटना में एक महिला की मौत हो गई और 2 बच्चों समेत 4 लोग घायल हो गए। इस घटना से इलाके में दहशत फैल गई है। मृतक महिला की पहचान वैष्णवी सिंह 31 के रूप में हुई है। वो बिहार के पटना के संपतचक इलाके में रहती है। पता चला है कि सिलीगुड़ी से पटना जाते समय लग्जरी कार का कंट्रोल खो गया और इस्लामपुर पुलिस स्टेशन के भंगापुल इलाके में दुर्घटना हो गया। स्थानीय लोगों को शक है कि एक्सीडेंट कार की स्पीड के कारण हुआ। घायलों को रेस्क्यू करके इस्लामपुर अनुमंडल हॉस्पिटल ले जाया गया, जहां ड्यूटी पर मौजूद डॉक्टर ने एक महिला को मृत घोषित कर दिया। बाकी घायलों का इलाज चल रहा है। আমার বাড়ি পাঞ্জিপাড়া থেকে ইসলামপুরে আসতে গেলাম নিজের কাজের জন্য। তো দেখলাম ভাঙাপুলের একটু দূর থেকে দেখা যাচ্ছে বিচ রোডে মাঝখানে একটা ডেড বডি পড়ানো আছে। আমি ড্রাইভারকে বললাম তুই দিকেই দাঁড়ায় যা, আমাকে নামাই দে, আমি যাচ্ছি ওখানে। ড্রাইভারকে বললাম তুই ওইদিকে ওই রোডে ঘুরে নিয়ে আয়। আর আমি যাই দেখলাম যে ডেড বডি পড়ে আছে, পাশে একটা লোক পড়ে আছে সিরিয়াস অবস্থায়, আরও লোকজন ছিল। তারপরে আমার নজর পড়লো একটা 1 বছরের বাচ্চা, দেখছি ভালো মতন ইনজয়েড হয়ে আছে। তার মধ্যে ওই ওয়ার্ডেনটা ছিল, ওর আয়াটা ছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে। ওই বাচ্চাটাকে বললাম যে তুমি করো, ওই আয়াটাকে বললাম যে ওই বাচ্চাটাকে নিয়ে আমার সঙ্গে হসপিটালে চলো। তারপরে ওখানে লোকজন ছিল, তারপরে আর একটা 3-4 বছরের বাচ্চা ছিল, ওদেরকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসলাম, আনে এখানে দিলাম। আর কী হয়েছিল ঘটনাটা আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের 5 মিনিট বা 10 মিনিট আগেই হয়ে গেছে। বলছি এরা কি কোনো মানে কোথা থেকে আসছে তাও আমি জানি না, শুনছি পাটনা বাড়ি, শিলিগুড়ির থেকে বাড়ি যাচ্ছে। কোনো সরকারি আধিকারিক এরা? এখন তো শুনতে পারলাম যে ইনকাম ট্যাক্সের আধিকারিক আছেন, ইনকাম ট্যাক্সের পুরুষ যিনি উনি মনে হয়। আচ্ছা, ওখানে যখন ডেড বডি পড়েছিল কেউ সাহায্য করছিল না? না, ওখানে তো প্রশাসনের লোক ছিল না, পাবলিক ছিল। পাবলিক কী করতে পারে? পাবলিকের কাছে তো কোনো ইয়ে নাই। তাও পাবলিক, আমরা যতগুলো লোক ছিল আরও পাবলিক ছিল ওখানে পাশে হোটেলের লোকগুলো ছিল, যতটুকু পাইছে সবাই মিলে সাহায্য করেছে, তারপরে নিয়ে আসছি আমরা। আচ্ছা, তো কেউ মারা গেছে? হ্যাঁ, ওটা মহিলাটা মারা গেছে, ডেড বডি তখনই পড়া ছিল। আর ইনজুয়ার্ড কতজন? ইনজুয়ার্ড একটা 1 বছরের বাচ্চা আছে, তাকে চোট আছে ভালো, আর একটা পুরুষ আছে যাকে ভালো চোট আছে। ওরা তো এখন মৃত মহিলার স্বামী বোধহয় উনি, মনে হয়। ড্রাইভার নিয়ে 6 জন ছিল গাড়িতে। ড্রাইভারকে দেখলাম চোট লাগানো ছিল, ও স্টেল হয়ে আছে। বাচ্চা কজন বললেন? বাচ্চা 2 জন আছে, একটা বাচ্চা ঠিক আছে, আর 1 বছরের বাচ্চাটাকে ভালো চোট লেগেছে। কি নাম আপনার? আমার নাম হলো ওবায়দুল্লাহ হাসান, পাঞ্জিপাড়া অঞ্চলের প্রধান ছিলাম। আমার কোর্টে কাজ ছিল, হঠাৎ দেখলাম কি ধানতলা ভাঙাপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট। গাড়িতে যারা একজন তো স্পট ডেথ হয়ে গেছে, আর একজনের পাটাতে অনেক ইনজার্ড আছে, ওনাও ডেঞ্জার জোনে আছে। তারপরে একটা ছোট শিশু আছে, তাকে মাথাতে কাটে গেছে, এখানে তাকে উঠায় নিয়ে আসলাম। এরা গাড়ি ফরচুনারতে ছিল। গাড়িটা একটা ট্রাকের সঙ্গে টাকরাচ্ছে, যেটা আমি শুনলাম। ট্রাকে কোথায় বললো ওখানে, আমি তো ছিলাম না, আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম। কিন্তু লোকগুলো এরা বিহার পাটনাতে একটা ভূতনাথ রোড আছে, সেই জায়গায় এদের বাড়ি আছে। আমি তো সেটা বুঝতে পারি না, আমরা তো পরে গেলাম। কিন্তু হ্যাঁ, আমি ওখানে স্পটে গেলাম, দেখলাম কি এরা একজন স্পট ডেথ হয়ে গেছে, আর একটা শিশু ছোটো যার ইনজার্ড আছে, আর একটা যে মেয়েটা ছিল ওদের কাছে, মেয়েটার হাতও ভেঙে গেছে। হ্যাঁ, সব মিলিয়ে 1 জন 2 জন 4 জন ইনজার্ড আছে। একজন, হ্যাঁ, আমি ওখানে যে শুনলাম কথাগুলো, ড্রাইভারটা বেশি কথাগুলো আপনাকে বলতে পারে যে ড্রাইভার আছে, ড্রাইভার ঠিকঠাক আছে, ড্রাইভারকে কিছু হয়নি। ড্রাইভারটাই বলতে পারবে যে গাড়ির সঙ্গে হিট হচ্ছে না এমনি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। অ্যাক্সিডেন্ট হয়েছে ধনতলা ভাঙাপুলের এখানে। ওই অ্যাক্সিডেন্টের পরে একজন স্পট ডেথ করে গেছে ভদ্রমহিলা, আর 2টা বাচ্চা আছে সাথে, একজন আছে আর ভদ্রলোক, ওনারও অবস্থা ভালো না, নিয়ে আসা হয়েছে। এরা শিলিগুড়ি থেকে মানে পাটনার দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি পাটনা। ওনার ফরচুনারে ছিল। হ্যাঁ, সব একই পরিবারের লোক। অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো এখন আমি সঠিক বলতে পারছি না, আমি যাইনি ওখানে, শুনে আমরা হসপিটালে দৌড়াই আসলাম। আমার এক দাদা, ওনারই রিলেটিভ, আমার দাদা ওনারই রিলেটিভ হবে।
নাম ওনার নাম তো সঠিক আমি জানি না, দাদা আসতেছে, দাদা ওনার নাম কি ঠাকুর, আমি সঠিক নাম বলতে পারছি না, কি ঠাকুর। তো হঠাৎ করে আমরা দেখলাম এখানে, আমরা সাইডে দাঁড়াইছিলাম, হ্যাঁ, দেখার পর দেখছি যে গাড়িটা চাকা পাস করছে, কি হচ্ছে এইভাবে উঠছে যে চাকাই পাস করছে, তো মানে হাওয়ার মতো ঘুরে এবার ভাস করে এই রোডে চলে আসলো, ওই রোড থেকে এই রোডে চলে আসলো। আসার পর দেখি যে মহিলাটা ওই মানে ছিটকে পড়ে গেছে। তারপর আমরা সবাই আসলাম, এসে তারপর ওদেরকে যারা পেশেন্ট পার্টি ছিল গাড়িতে যারা ছিল, তারপর ওদেরকে আমরা যে কোনো করে পাঠালাম আমরা ওদেরকে। আর যে মহিলাটা মারা গেল এখানে স্পট ডেট হলো, ওনাকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হলো। মহিলাটার বয়স কত হবে? প্রায় 30-এর মতো বয়স হবে। টায়ার বাস্ট হওয়ার কারণেই কি এরকম হয়েছে? কারণে এটা হয়েছে, ওই রোড থেকে এই রোডে কিভাবে ফুল স্পিডে ছিল গাড়িটা। আচ্ছা, ফুল স্পিডে ছিল, আর ফরচুনার গাড়ি ছিল। হ্যাঁ। আর আমরা এটা ভাবতে পারতেছিলাম যে ফরচুনার গাড়ি এইভাবে মানে হবে, ওর বেলুনটাও মনে হয় কাজ করেনি, বেলুনটাও খোলেনি না? বেলুনটাও খুলেনি, এয়ার ব্যাগটা খুলেনি তার মানে? খুলেনি, এটা খুলেনি। আচ্ছা, যেমনটা কিন্তু জানতে পারছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন। দাদা আপনার নাম? আমার পপ্পু। আচ্ছা, দেখলাম স্যার ওই সাইড দিয়ে আসছিল গাড়িটা। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল গাড়িটা? ওই আপনার শিলিগুড়ির দিক দিয়ে হ্যাঁ। যাচ্ছিল এইদিকে পূর্ণিয়ার দিকে। আচ্ছা, তো ওই রাস্তা দিয়ে একদম শব্দ পেলাম, আমি হোটেল থেকে আমি বাইরে আসলাম তো দেখছি গাড়িটা উপরে ফুটবলের মতো উড়াচ্ছে। আচ্ছা, আর তারপরে এখানে আসে ঝপ করে পড়লো গাড়িটা, মানে যে সাইড দিয়ে যাচ্ছিল ওর উল্টা পাশে এসে পড়েছে? পাশে এসে পড়েছে। কতজন ছিল গাড়িতে? গাড়িতে 6 জন লোক ছিল। 6 জন লোক? হ্যাঁ। কি 6 জন কিরকম আছে এখন? 6 জন বলে তো এদেরকে অল্প চোট লেগেছে, হ্যাঁ। 2টা সিরিয়াস আছে, একটা স্পট ডেট হয়েছে। একজন স্পটে মরে গেছে? হ্যাঁ, লেডিসটা মারা গেছে। লেডিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্পটে মারা গেছে। যে মারা গেছে তার বয়স কত হবে? ওর অনুমান 45। 32 হবে। আচ্ছা, যেমনটা কি নাম আপনার? আমার নাম আব্দুল কাইয়ুম। এই এলাকা